আলু এবং পাউরুটি দিয়ে তৈরি করে নিন চমৎকার স্বাদের বিকেলের এই নাস্তাটি। এত স্বাদ হবে যে সবাই কাড়াকাড়ি করে খাবে। তাহলে আসুন দেখি কিভাবে বানালাম এই চমৎকার নাস্তাটি। সবার প্রথমে আমি এখানে একটি প্লেট নিয়ে নিব। তারপর আমাদের আগে থেকে বয়েল করে রাখা আলুগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব। এরপর এই আলুগুলোকে খুব সুন্দরভাবে পিষে নিব। আলু পেষার জন্য আমি এখানে এই যন্ত্রটি ব্যবহার করছি, আপনারা চাইলে হাত দিয়েও পিষতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে বানাবো, সেহেতু অল্প পরিমাণে আলু নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব কিছু মশলা। সবার প্রথমে এখানে স্বাদমতো লবণ অ্যাড করব। তারপর একে একে পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা মরিচ কুচি, আগে থেকে বয়েল করে রাখা চিকেন, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ ধনে গুঁড়া, 2 থেকে 3 পিস পাউরুটিকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো এটার সাথে অ্যাড করে দিব। এবং সবার শেষে এখানে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আমাদের সবগুলো উপাদান এখানে দেওয়া হয়ে গিয়েছে। এবার সবগুলো উপাদান হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা অথবা লেটুস পাতাও ব্যবহার করতে পারেন। ওকে, এই পর্যায়ে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমরা এটাকে এরকম ভাবে গোল করে নিব। এরপর এই ডোটাকে রুটি বেলার মতো বেলে নিব। আমি হাত দিয়ে একটু চারকোনা করে নিয়েছি। এবার রুটি বেলার বেলুন দিয়ে এটাকে একটু বেলে নিব। বেলে এটাকে আমরা চারকোনা শেপ দিয়ে দিব। যে কোনো গ্লাস দিয়ে ওপর থেকে চাপ দিলেই এটা গোল সাইজের হয়ে যাবে। আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপ দিব, সেহেতু এরকম করে আমি কেটে নিব। হয়ে গেছে এটা ট্রায়াঙ্গেল। এখানে আমি অলরেডি চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা ডুবো তেলে ভাজলে সব থেকে ভালো হয়। এ পর্যায়ে একে একে আমাদের ট্রায়াঙ্গেল শেপের আলুর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। তারপর অল্প আঁচে একটু একটু করে অনেকক্ষণ ধরে ভাজবো। বাহ, খুব চমৎকার গন্ধ বেরিয়েছে। চুলায় দেবার সাথে সাথেই পুরো রান্নাঘর যেন গন্ধে মোমো করছে। নিশ্চয়ই খেতেও বেশ ভালো স্বাদ হবে। এই চমৎকার জিনিসটার স্বাদ যদি আপনারা নিতে চান, তাহলে আজকেই বাড়িতে বানিয়ে খান। এবং এমনই চমৎকার সব রেসিপির টিপস পেতে অবশ্যই রসিঘর সাবস্ক্রাইব করুন। আমাদের খাবারের এক পাশ হয়ে এসেছে, এবার আমরা এটাকে উল্টে দিব। এই সাইডটা কি সুন্দর বাদামি কালার হয়ে এসেছে, অপর সাইডটাও এরকম ভাবে বাদামি কালার করে ভেজে নিব। এর পরবর্তীতে কি রেসিপি দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের খাবারটা হয়ে এসেছে, এবার আমরা এটাকে প্লেটে উঠিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ঝটপট আলুর নাস্তা। দেখুন কি চমৎকার হয়েছে। খাবারটি আজকেই বাসায় ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে এমনই চমৎকার সব রেসিপি পেতে রসিঘর সাবস্ক্রাইব করুন।